আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই দোয়া কবুলের গল্পটি অনেক সুন্দর। একটি দোয়া কবুলের গল্প। এই গল্পটি আল্লাহর পক্ষ থেকে অলৌকিকভাবে সাহায্য। আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দোয়া গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি লিখেছেন দোয়া কবুলের গল্প। আমার জীবনে আমি অনেক খারাপ পরিস্থিতিতে ছিলাম, যার জন্য আমি 1 বছর ধরে দোয়া করছিলাম। এমন একটা ব্যাপার যা একেবারে অসম্ভব ছিল। আল্লাহর মিরাক্কেল ছাড়া আমার সব পথ বন্ধ হয়ে যায়। এমন হয়েছিল যে হওয়ার জিনিস অসম্ভব হয়ে পড়ে, একেবারে সব হাতের বাইরে চলে যায়। এমন কোনো আমল ছিল না সেটা আমি করিনি। তখন ছিল জিলহজ মাস, আরাফার সময় চলছিল। আরাফার কয়েকদিন আমি এক নাগারে আবারও আমল করি এবং আরাফার দিন জোহরের পর থেকে টানা মাগরিব পর্যন্ত জায়নামাজে বসে দোয়া করি। মনে যা আছে সব আমি সিজদায় আল্লাহর কাছে চাই। একটা ছোট বাচ্চা যেভাবে খেলনার জন্য কাঁদে, আমি সেদিন আল্লাহর কাছে সেভাবেই বাউ করে কেঁদেছিলাম। আমার সব চাওয়া পাওয়াগুলো আল্লাহকে বলেছিলাম। আমি মনে প্রাণে বিশ্বাস করতাম আজকে আরাফার দিন আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করবে। আমার দোয়া কবুল হবেই হবে, দিতেই হবে, এমনটা আমি বিশ্বাস করছিলাম। সত্যি আল্লাহ আমার অসম্ভব দোয়া মিরাক্কেলভাবে কবুল করেন। 8 মাস পরে আমি দোয়া কবুলের আগ পর্যন্ত তাহাজ্জুদ কন্টিনিউ পড়ি। যত দোয়া কবুলের আমল আছে তা আমি একটানা করেছিলাম। কিন্তু আমার মন বলে আমার আল্লাহ আরাফার দিনে আমার দোয়াটা কবুল করেছিল। বাকি সময় আমার ধৈর্যের নিয়েছিলেন। শুধু আমার মুখের দোয়া না, আমি মনে মনে যেভাবে চেয়েছিলাম সব কিছুই পরপর একদম ঠিক সেভাবে আল্লাহ আমাকে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, বিশ্বাস করেন আল্লাহ আমাকে আমার চাওয়ার থেকে ডাবল দিয়েছেন। অনেক আফু আছেন যারা অনেক কিছু চাইছেন কিন্তু হচ্ছে না। তারা আরাফের দিন সব কাজ ফেলে রেখে খালি আমল করেন, নামাজ পড়েন, কোরআন পড়েন আর দোয়া করেন। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফেরাবেন না।